नमस्कार बंधुगण, दीपास थट स्पाइसी हटे सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। बंधुरा आज के एक रकम रेसिपि निये एसेछि चिकेनेर, एकटू भिन्न स्वादेर भिन्न पद्धतिते बानिয়েছি। আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মুরগি মাংস আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটি খুবই ভিন্ন রকমভাবে বানিয়েছি। তো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমায় সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলে আসুন রেসিপি শুরু করে দিই। নিয়েছি বেশ খানিকটা মুরগির মাংস, থাই পোর্শনটা নিয়েছি এইভাবে বড় বড় টুকরো। এবার তার মধ্যে একে একে যোগ করে দিলাম ভিনিগার আর স্বাদ মতো প্রয়োজন মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় ম্যারিনেট করতে রেখে দেব পাশে সরিয়ে। এখানে নিয়েছি একটি বাটি, তাতে পোস্ত, কাজু আর কিশমিশ এটা শিলে বেটে নিতে হবে। আর এখানে কিছু মশলা রেখেছি যেটা আমি ড্রাই রোস্ট করব। এখানে নিয়েছি মরিচ, জিরে আর পাঁচফোড়ন। এবার এটা আমি শুকনো কড়াতে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটি গন্ধ আসবে, তখনই আমি নাবিয়ে নেব একটি পাত্রে আর কিছু সময় ঠান্ডা করতে দেব। তারপরে শিলের মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে ঢাকা চাপা দিয়ে তুলে রেখে দেব। এবার বন্ধুরা কড়াটি বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে। তারপরেই গরম হয়ে গেলে সাদা তেল যোগ করে দিয়েছি। সাদা তেলটা সামান্য গরম হয়েছে কি হয়নি, ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বাটার। এবার একে একে গরম মশলা যোগ করলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকটা ভাজা ভাজা হবে। যেহেতু মাখনটা দিয়েছি এইভাবে সামান্য একটু ফেনা মতো উঠেছি, মাখনটা একটু ঠান্ডা ছিল তো সেই কারণে। তো যথারীতি যখন গরম হয়ে সমস্ত রান্নাটি হয়ে গেল, মানে এই ফোড়নটি গরম হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ উঠে পড়েছে, তখন আমি পেঁয়াজ কুচিগুলো যোগ করে দিয়েছি। সমস্ত উপকরণ আগেই তো ধুয়ে বেছে কেটে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা একটু লালচে আভা আসবে, তখনই যোগ করে দেব গ্রেট করে রাখা আদা। তারপরেই দিয়ে দিলাম রসুনের টুকরো, মানে সেটাও গ্রেট করেই রেখেছিলাম। তারপরেই যোগ করে দিয়েছি বেশ পাকা পাকা কাঁচা লঙ্কা, এগুলো গোল গোল আকারে টুকরো করেছিলাম। সমস্তগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দিয়েছি। দেখুন বন্ধুরা, সামান্য একটু ভাজা হয়েছে, লালচে আভা এসেছে। এই সময় আমি ঢাকনা চাপা খুলে খুন্তি দিয়ে আরেকবার নাড়িয়ে নিলাম। এখন যোগ করে দিচ্ছি মুরগির মাংসটা, ওই যে লবণ আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াতে ঢেলে নিলাম সম্পূর্ণটাই। আর খুন্তি দিয়ে এবার বাকি মশলার সাথে ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে কিছু সময় নাড়াঘাটা করে নেব আর ঢাকনাটি চাপা দিয়ে দেব। বেশ কিছু সময় বাদে দেখুন এবার ফিরে এলাম আর এই ঢাকনা চাপাটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা কতখানি জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করব চিকেনটাকে। এখন যখন বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এসেছে, এই সময় আরেকবার ঢাকনা দিয়ে মৃদু আঁচ করে দেব। দেখুন বন্ধুরা, এই ঢাকনা চাপা দিলে আরেকটু সেদ্ধ হয়ে যাবে আর সামান্য জল বেরিয়ে পড়বে। এ দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলটাও যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়ানাড়ি ভাজাভাজি করতে থাকব। বেশ কিছুটা সময় লাগবে বন্ধুরা, ধৈর্য ধরে রেসিপিটি বানাতে হবে। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনের পথটুকু এগিয়ে যেতে পারি। ফিরে এলাম রান্নাতে বন্ধুরা। এখন যোগ করে দিয়েছি পরবর্তী উপকরণ, সেটি হলো টক দই। রান্নার মাঝেই আমি দইটাকে ভালোভাবে বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই যোগ করে দিয়েছি। তারপর খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেটে রাখা বাটনাটি, মানে কাজু, পোস্ত আর কিশমিশ বাটা, যেটা ভালোভাবে আগে ধুয়ে শিলের মধ্যে বেটে নিয়েছি। এখন যোগ করে দেওয়ার পালা হলো চিনি আর লবণ। টক দইটা যেই বাটিতে ফেটিয়েছিলাম তার মধ্যেই বেশ খানিকটা জল নিলাম। ওই জলের মধ্যেই প্রয়োজন মতো চিনি আর লবণ যোগ করে দিচ্ছি। যেহেতু গ্রেভি হবে সেই জন্য আবার একটু লবণ দিলাম। এই
লবণ আর চিনিটা ওই জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন রান্নাটি ঢাকনা চাপা খুললাম, খুলে দেখুন এইরকম অবস্থা এসেছে। আঁচটাও এই সময় খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছিলাম। আর রেসিপিটি এখনও অনেকটাই বাকি রয়েছে। টকবক করে এই সময় জলটা ফুটছে। এই অবস্থা আসলেই আমি ওই চিনি আর লবণযুক্ত দইয়ের জলটা দিয়ে দিলাম। দই দিয়ে তো আগে রান্না হয়েছে, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। গ্রেভি হবে আর লবণ চিনিতে স্বাদটা সুন্দর হবে। এই সময় আমি আবার একটু নাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে রেসিপিটি যাতে সম্পূর্ণের পথে এগোতে থাকে সেই উদ্দেশ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসটা মাঝারি করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এই রকম অবস্থা এসেছে, মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। কিছুটা সময় আরও দিতে হবে, সেদ্ধ সম্পূর্ণ হয়নি। এই অবস্থা আসলেই আমি বেশ খানিকটা কেশর যোগ করে দিয়েছি। কেশরের একটা মৃদু মৃদু খুশবু থাকে আর কালার হয়, সেই জন্য আমি আজকে সামান্য একটু কেশর ছিল বাড়িতে, সেটা দিয়ে দিলাম। জাফরানটাও গলে তার দেখুন কালার ছেড়ে দিয়েছে। আর এই সময় ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এখন মৃদু আঁচ করে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেসিপিটি সম্পূর্ণ হতে সময় দেব। আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন। দেখুন খুন্তি দিয়ে একটু নেড়ে দেখছি, চেপে দেখছি, দেখুন চিকেনটা এখনও একটু বাকি রয়েছে। আবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেব, কিন্তু তার আগে বন্ধুরা এই সময় যোগ করে নেব পরবর্তী উপকরণ। সেটা কি বন্ধুরা? গুঁড়ো করে রাখা মশলা। ওই যে ড্রাই রোস্ট করেছিলাম সমস্ত মশলাগুলো নিয়েছিলাম, বেশ খানিকটা গোলমরিচ, জিরে আর পাঁচফোড়ন, যেটা শুকনো খোলায় ভেজে আমি শিলের মধ্যে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই এখন যোগ করে দিলাম। এই মশলাটির জন্য স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। এখন আমি ঢাকা চাপা দিয়ে মৃদু আঁচ করে বেশ কিছুটা সময় দিয়েছি চিকেনটি রান্না হওয়ার জন্য। দেখুন শেষের ধাপে চলে এসেছি। এই রকম অবস্থা এসে গেলেই এখন আমি যোগ করে দিলাম আরও খানিকটা মাখন, দিয়ে আবার নাড়িয়ে ঘাটিয়ে নিলাম। এবার দেখুন রেসিপিটির কালার অন্যরকম হয়েছে, স্বাদও ভালো হয়। আর এই রকম অবস্থা এসেছে। আর কিছুটা সময় আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন বদলে গেল সমস্ত রান্নার রঙটা, দেখেছেন বন্ধুরা। আর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, মানে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেওয়ার পর আরও সুন্দর হয়ে যায়। ভিন্ন স্বাদের গ্রেভি চিকেন আজ বানালাম ভাই, ভালো লাগলেই হাততালিটা দিও গো সবাই। বন্ধুগণ, আজকে চিকেন রেসিপি বানানো সম্পূর্ণ। এবার পরিবেশনের পালা। ভালোভাবে দেখুন স্ট্যান্ডিং টাইমটা দেওয়ার পর এরকম পর্যায়ে এসেছে। দেখতে তো বেশ ভালোই লেগেছে, খেতেও ভালো হয়েছিল। রুটির সাথে ভালোই লাগে। আজকে আমি ভাতের সাথেই পরিবেশন করছি। দেখুন সুন্দরভাবে ধীরে ধীরে বাটির মধ্যে তুলে নিচ্ছি। দুপুরে ভাতের সাথে আমি আজ এই চিকেন রেসিপিটি বানিয়েছিলাম। বেশি থাকলে রাতের বেলাতে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। এখন তো গরম পড়ে গিয়েছে বন্ধুরা, তাই রাতের বেলাতেও গরম গরম ভাতের সাথেই খেয়ে নেব। গরমের সময় রুটি খেতে খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি আজকে এইভাবে দুপুরবেলা আলু ভাজা আর একটু চাটনির সাথে এই চিকেন রেসিপি দিয়ে সাদা ভাত পরিবেশন করেছি। আজকের রেসিপি কেমন হয়েছে আর সমস্ত উপস্থাপনা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা। পরিবেশনের পর দেখুন এটা বেঁচে রয়েছে। এটা সন্ধেবেলা মুড়ি দিয়েও খুব খেয়ে নিতে ভালো লাগবে। তো এক পিস মুড়ি দিয়ে সন্ধ্যে টিফিনও হয়ে যাবে। আর রাত্রে ভাত হোক বা রুটির সাথে বাকিটা সবাই মিলে খেয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলের অন্য রেসিপিগুলিও আপনারা দেখতে থাকুন প্লিজ। আর নতুন ভিডিও নিয়ে আবার একদিন হাজির হয়ে যাব, নতুনভাবে নতুন রেসিপি। টাটা।